দেখো কি অবস্থা বিছনার। আজকের ফুল এটা জায়গা মতন প্লেস করে দিতে হবে। আর এখানে একটা মিক্সড ভেজের খিচুড়ি মতন করব। বাঘ মামাকে খুঁজতে এসছো? এখানে আমি লুকিয়ে বসে থাকি। আমাদের বাবা ছেলে কি সুন্দর নেশা চলছে। হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল ঋতুজ লাইফ অ্যান্ড প্যাশন। দেখো বিছানার কি অবস্থা, সকাল সকাল উঠে পড়েছি। বিছানা পুরো ছড়ানো ছিটানো, সবাই যে যার মতন কাজে চলে গেছে। এখন বিছানাটা ফাট করে তুলে ফেলবো। তো সব কিছু ওলট পালট অগোছালো হয়ে আছে। সুমন অফিসে বেরিয়ে গেছে, ওকে তাড়াতাড়ি রেডি করে দিয়ে বের করে দিয়েছি। ব্রেকফাস্টও কমপ্লিট হয়ে গেছে সুমনেরও, আমারও। তো সুমন তো ব্রেকফাস্ট করেই অবভিয়াসলি গেছে, আর আমারও ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে। রিজু এখন খেলছে। এই সুযোগে আমি সব বিছনাটাকে গুছিয়ে অন্যান্য কাজগুলোতে হাত দিয়ে দিই, কারণ সময় লিমিটেড। ও ঘরে এসে পড়লেই আবার ব্যাস সব ওলট পালট করে দেবে, আমার আর কাজ হবে না, তখন আমি পুরো ওকে নিয়েই থাকতে হবে। তাহলে এই ফাঁকে করে নিই যতটা কাজ এগিয়ে রাখা যায়। আজকের ফুল, আজকের গাছ থেকে এতগুলো জবা এসছে। কত সুন্দর সুন্দর দেখো লাল জবাগুলো। এখন লাল জবাই বেসিক্যালি ফুটছে। আরেক ভ্যারাইটির যে জবা আছে, আরও অনেক ভ্যারাইটিরই জবা আছে, সেগুলো এখন অত ফুটছে না, লালটাই ফুটছে। মায়ের পায়ের জবা। দেখো সব জামা কাপড় এখানে ফোল্ড করা হয়ে গেছে। এবার এটা জায়গা মতন প্লেস করে দিতে হবে। আর ভাবছি আজকে পুচকুচ যত শীতের জামা কাপড়গুলো আছে সব তুলে দেবো। ওগুলোর এখন প্রয়োজন নেই, একসাথে করে রাখি। তারপরে সুমন সেগুলোকে ওপরে বা কোথাও যেখানে ও ট্রলি ফলিতে আলাদা করে তুলে দেবে। ওগুলো আমি এক জায়গায় করেই রাখি। রান্নাঘরে চলে এসেছি। এখানে সবজি কাটা হয়ে গেছে। এখানে কাটা হয়েছে ফুলকপি। এখানে ফুলকপির জন্য কড়াইশুঁটি কেটে নিয়েছি। এখানে রয়েছে আলু, ফুলকপির আলু। এখানে হচ্ছে লাউয়ের খোসা ভাজা হবে, তার জন্য খোসা। আর এখানে হচ্ছে আলু। আর এইগুলো প্লিজ ইগনোর করো, কারণ এই বোতলগুলো এখনও ওয়াশ করে এগুলো ফোটানো কিছু হয়নি, ওইদিকে আমি আর কোনো ধরতে পারিনি। আর এখানে এখনও সেই তেঁতুলটা রাখাই আছে, এটা এখনও কিছু করা হয়নি। চলো, যে কটা কাটাকুটি হয়েছে লাউগুলো এখন মানে ওটা পরে করছি এগুলো। আর এখানে একটা মিক্সড ভেজের খিচুড়ি মতন করব, তো সেইটা রাখা আছে সবজি কেটে। এগুলো আগে শুরু করে দিই, বসিয়ে তো দিই, তারপর বাকি কাজগুলো আস্তে আস্তে করতে থাকবো। শুরু হোক রান্না। এখানে এখন লাউয়ের খোসা ভাজা চলছে, আলু দিয়ে লাউয়ের খোসা ভাজা। কি করছো তুমি? বাঘ মামাকে খুঁজতে এসছো? বাঘ মামাকে খুঁজতে এসছো? এই বাঘ মামা এখানে এখানে গেলে তাই না, বাঘ মামা। কে রে এটা? এটা কে? এটা কে রে? চিনতে পারছি না মনে হচ্ছে। এই দেখো, ও মাথার মধ্যে এই ছাতু টাতু কি সব লাগিয়েছে, সব জায়গায় কি সব মাখিয়েছে। সবজি নিয়ে, আমি সবজি কেটেছি, সেই সবজি নিয়ে খেললো, সব কিছু নিয়ে খেললো। এখন আমি এখানে চুপ করে এখানে বসে রয়েছি, একটু এডিটিং এর কাজ করছি, ব্যাস এখানে চলে এসছে ও। এখানে আমি লুকিয়ে বসে থাকি যে ওরার থেকে, কিন্তু তার তো রেহাই আছে। রেহাই রে, ও ঠিক সব খুঁজে খুঁজে এই যে আমার পাশে এসে বসে পড়েছে। এই যে রিজু, এই যে আমার পাশে এসে বসে পড়েছে। কোথায় গিয়ে আমি থাকবো? কোথাও লুকাবার জায়গা নেই, ও যেখানে থাকি
রনে বনে জলে জঙ্গলে সব জায়গায় গিয়ে আমাকে খুঁজে বার করবে। চলো, এখানে লাউয়ের ঘন্টটা বসিয়ে দিয়েছি, এটা হতে থাক, টাইম লাগবে। আর এখানে মাল্টিগ্রেন দিয়ে সবজি দিয়ে একটু খিচুড়ি মতন করে নেব। এটা বাপি খাবে, তার জন্য বাপির ইচ্ছা হচ্ছে সব সবজি দিয়ে একটা খিচুড়ি মতন করে মাল্টিগ্রেন দিয়ে খাবে। বাপির জন্য এটা বসিয়ে দিয়েছি, এটা হতে থাক। রিজু স্নানের পরে ড্রেস বার করে রেখেছি, এটা রিজু পরবে। স্নান করে ওর টাওয়েল সব রেডি, ওর চানের প্রিপারেশন, এবার চানে যাবে ও। রান্না বান্না, খাওয়া দাওয়া, চান সব কমপ্লিট হয়ে গেছে। রিজুরও সব কিছু কমপ্লিট করে দিয়েছি। রিজু এখন ঘুমিয়ে পড়েছে, ব্যাস আমি এখন একটু ফ্রি, যতক্ষণ না রিজু উঠছে, জাস্ট সেইটুকুনি সময় অবধি। ততক্ষণ দেখি একটুখানি এডিটিংয়ের কাজ বা কিছু একটু এগিয়ে রাখা যায় কি না, সেগুলো একটু করে ফেলি। আর যদি একটু চোখটা লেগে আসে তাহলে ঘুমিয়ে পড়বো, যদিও জানি আমি আমার চোখটা লাগলেই রিজুর ঘুমটা ভেঙে যাবে। তো যাই হোক, চলো বিকেলে আবার আসছি। এই যে রিজু ঘুম থেকে উঠে চলে এসছে, মুডটা এখন একটু খারাপ আছে। এই যে সবাই কিন্তু দেখে নিল তুমি রাগ দেখাচ্ছ, তুমি রেগে আছো, সবাই দেখে নিল। জাস্ট ঘুম থেকে উঠেই দৌড়ে চলে এসছে এখানে। আমি জাস্ট বসে ভাবছিলাম যে আমি একটু রেস্ট করব, হয়ে গেছে আমার রেস্ট, ডিউটি অন, তাই না বাবা? কি ভাবছোটা কি? একটু তাকাও দেখি, কি ভাবছো? ও বাবা, আমার লজ্জা পেয়ে গেছে। এখানে আমি সব সবজি, চিড়ে পোলাও বানাবো বলে সব সবজিগুলোকে কেটে রেডি করে নিয়েছি। তো এবারে আস্তে আস্তে খেয়ে খাবারটা রান্না করতে শুরু করে দেবো। চলো, সবজি কাটা রেডি, অনেকটা কাজই হয়ে গেছে। এবারে খাবারে বানানোতে হাত দেওয়া যাক। এখানে আমার চিড়ে পোড়ার জন্য সবজি প্রায় ভাজা হয়ে গেছে। মিক্স ভেজ আছে, সব ভেজিটেবলস দিয়ে দেওয়া আছে মধ্যে। রেডি আমার গরম গরম চিড়ের পোলাও, এবার সার্ভ করে দেব। এটা আমাদের সবারই খুব ফেভারিট খাবার, এর মধ্যে দিয়ে ভেজিটেবলসগুলোও যাচ্ছে আর বেশ টেস্টিও হচ্ছে। সবাইকে সার্ভ করে দিই এখন। এই যে আমাদের বাবার ছেলে, কি সুন্দর নেশা চলছে। এতক্ষণ পায়ের ওপরে পা তোলা ছিল, ওই যে ওই যে অন্ধ্রপ্রদেশটা ফাঁকা, নিচের পোর্শন ফাঁকা, হ্যাঁ, পায়ের ওপরে পা তুলে চলছে এখন নেশা। অফিস থেকে ফেরার পরেই বললো যে বাবা ইয়ে দেখবো, দেখো দেখো তো, দেখবো। দেখো তোমরা সবাই ছোঁয়া স্টাইলটা জাস্ট দেখো। কোথায় থেকে শিখেছো বাবা? বাবু শুধু ভাউ সারাদিন, সারাদিন বউ আর বউ, কি এনজয়মেন্ট বাবা ভাউ দেখে। পায়ের উপরে পা তুলে বাবা, সত্যি। হ্যাঁ, মনে হচ্ছে আজকের দিনটা ভালোই কাটালাম। এখন আমরা শুয়ে পড়বো। রিজুকে এখনো আনতে পারিনি, যাই হোক ভিডিওটা এন্ড করে রিজুকে নিয়ে আসবো, এনে বিছনা করে ওকে শোয়াতেই হবে, নাহলে এর উপায় নেই। যাই হোক, ওকে শোয়ানো ইজি নয়, ওর এনার্জি লেভেল এত হাই হয়ে থাকে যে এনার্জি লেভেল ডাউন করাটা মুশকিল। আমার চ্যানেলটা যদি কোথাও ভালো লেগে থাকে তোমরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটাকে লাইক করে দিও, কমেন্ট করে জানিও কেমন লাগছে। চলো, টাটা, গুড নাইট।